ইমোশনাল লাগছে, কেননা লাস্ট ইয়ার আমার মা চলে গেলেন 2nd অগস্ট। তো এটা ইজ দ্য সেকেন্ড পুজো উইদাউট মাই মাদার। সো মা ছাড়া কোনো ফেস্টিভ্যাল ভাবলেই একটা মানে এখনো অদ্ভুত লাগে, এখনো সয়নি ভয়েডটা, ট্রমাটা, গ্রিফটা। আমার মা ভীষণ পুজো উদযাপন করতেন, বাড়ির সকলের জন্য নতুন কাপড় কেনা, মানে প্ল্যান করা কোথায় খেতে যাব। কিন্তু এইবার আমাদের দেবী ডায়েরিজটা আমরা মাতৃরূপে সনস্থিতা ডাকছি, কেননা আমরা বলছি যে মাদারহুড রি-ইম্যাজিন। মানে মা যে সবসময় বায়োলজিক্যাল মাদার হবে তার কোনো মানে নেই। সিঙ্গেল মাদার আছেন আমাদের সিরিজে, 6টা এপিসোড হবে 16ই সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর। এভরি টিউসডে একটা করে স্পেশাল এপিসোড আসবে, প্রেজেন্টেড বাই নিউরোপলিস প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের ট্রেলার লঞ্চ আছে, সোল অফ বেঙ্গল, একটা বিউটিফুল রেস্টুরেন্ট, সেখানেও মা ছেলের একটা সুন্দর গল্প। তো বেসিক্যালি আমরা চেষ্টা করছি যে এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যে ডিফারেন্ট টাইপস অফ মা, মানে রীতাভরি এবং শতরূপা দি আছেন, তারপরে হিয়া এবং মহুয়া। হিয়া ডাবিং করছে বলে আজকে বেচারা আসতে পারিনি। তো এই মানে আমরা দেখাতে চাইছি, রচনা দি আছেন, প্রিয়দর্শিনী হাকিম আসছেন, উনি আছেন, শি ইজ এ সিঙ্গেল মাদার। তারপরে আমাদের আছেন অনর্ঘ্য এবং অনন্যা চৌধুরী অঞ্জলি জুয়েলার্সের যারা কর্ণধার, মেঘদূত এবং মানসী রয় চৌধুরী যারা টেকনো ইন্ডিয়ার কর্ণধার। তো মা ছেলে, মা মেয়ে অ্যান্ড সিঙ্গেল মাদার্স, এই নিয়ে আমাদের এবারের দেবী ডায়েরিজ 2025 এর প্রেজেন্টেশন। পুজোর কি প্ল্যান আছে? পুজো তো অনেকবারই তোমার পুজোর প্ল্যান, আমাদের এই ক্যাম্পেইনটা পার্ট অফ মাই পুজো প্ল্যান। আমার এবং আমার টিমের অক্লান্ত পরিশ্রম, জানোই তো তোমরা, আমরা এপিসোড ব্যাংক করি, তোমরাও সবাই যেরকম সারাদিন খাটো সেরকমই আমাদের টিম প্রচুর খেটেছে। আমাদের এডিটিং চলছে, পোস্ট প্রোডাকশন চলছে। পুজোর 5টা দিন আমি চাইবো আমার টিম, এবং তোমাদের তো কোনো ছুটি নেই, তবে আমি চাইবো আমার টিম এবং সবাই নিজেদের মা, নিজেদের পরিবার, নিজেদের বাবা, নিজেদের ভাই বোনের সাথে কানেক্ট করুন। জ্যাঠা জেঠি যাদের বয়স হয়ে গেছে, স্পেন্ড টাইম উইথ ওল্ড পিপল, বিকজ লাইফ ইজ ভালো লাগছে। কারণ পুজো মানেই তো একটা মা মা গন্ধ। দুর্গা মা আমাদের তো মা, ইউনিভার্সাল মাদার, শি প্রোটেক্টস আস। তো আবার এই মাতৃরূপটা কিন্তু আমাদের মধ্যেও আছে। সুতরাং তিনি মা, আবার তিনি কন্যারূপে আমাদের কাছে আসেন। বছরে একবার আমরা অপেক্ষা করে থাকি। এই সময় শ্রীময়ীর এই যে উদ্যোগ, দেবী ডায়েরিজে মাদারহুড রি-ইম্যাজিন, মাতৃত্বের যে কত স্তর আছে এবং কত রকম ভাবে সেটাকে ডিফাইন করা যায়, এইটা আমার খুব পছন্দ হয়েছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। তুমি কি বলবে মায়ের সাথে একসাথে পডকাস্টে থাকা এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সাইটিং, কারণ আমাদের দুজনের ফিল্ডটা খুব আলাদা। আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, সো কিছুতেই আমি আর মা একসাথে কোনো ফ্রেমে আসি না। আমার একটা আলাদা জগৎ, মার একটা আলাদা জগৎ। কিন্তু এই শ্রীময়ীর উদ্যোগে একসাথে একটা ফ্রেমে আসতে পেরে বেশ মজা লাগছে। তো আর এত কনসেপ্টটাও খুব সুন্দর, এবং মা একটা সবার কাছে প্রথম, আমার মনে হয় প্রথম এবং শেষ শব্দ। মানে প্রথমেও মা বলেছি, আর আমার মনে হয় যখন কষ্ট হবে তখনও মাটাই বেরোবে মুখ থেকে। তো সেটা যদি রি-ইম্যাজিন করে সুন্দরভাবে ডিফাইন করা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। অ্যান্ড আই এম গেটিং টু এক্সপিরিয়েন্স ইট উইথ মাই মা। থ্যাংক ইউ স্যার। কলকাতায় বসে চাকরি করি এবং কিঞ্চিত অভিনয় করি। ভালোই করো, কিঞ্চিত না। সিনেমা সিরিজ অনেক জায়গায়, সব জায়গাতেই বলে লোকেরা করি আজকাল। সব জায়গায় দেখা যাচ্ছে, আমাকে বাদ দিয়ে রেখে হয় না কিছু। তো শ্রীময়ী তো আমার খুব ভালো বন্ধু বহুদিনের। ওর এই দেবী আনলিস্টে যে তোমার ইয়েতে এসছি আমরা, যে ট্রেলার লঞ্চ আছে, মা দুর্গা আসছেন। প্রত্যেক মাই তো বেসিক্যালি একজন করে দেবী। তো এই ট্রেলার লঞ্চে আসতে পেরে আমি খুব খুশি। এবং আমি ওর প্রচুর কাজকর্ম দেখি, তো খুব ভালো পডকাস্ট থেকে শুরু করে খুব ভালো কাজ করে। এবং বেসিক্যালি মাকে সম্মান দেওয়া, আমার যেরকম মা মারা গেছেন বেশ কিছুদিন ধরে, বাট যখন রাত্রিবেলায় বাড়ি ফিরি, এখনও সবথেকে বেশি যাকে মিস করেছি মা। কারণ আমার এখন মনে আছে আমার এই চাকরিটা একটু অন্যরকম, তো থানায় অনেক রাত হতো। তো 1টা-1:30টার সময় যখন বাড়ি ফিরতাম, একতলাতে মা ঠিক একটা কথা উনি রোজ বলতেন, ওরা তো দেরি হয় না, সেম মানে 365 ডেজ
একটাই কথা, তোর এত দেরি হয় করার আমার একটি উত্তর ছিল, তুই তো জানো এটা থানার চাকরি, এই করা যাবে, জয় নিয়ে চলে গেছে। আর সেটা বেসিসে আমি একটা কথা বলতে পারি যে দেবী তো মা, তো দেবী প্রত্যেক মেয়ের মধ্যেই এটা আছে। আমার কাছে যারা পুজো আসছে, পুজোতে আপনারা খুব ভালো করে আনন্দ করুন, বাড়ির সবাইকে দিয়ে ভালো থাকুন। আমি বেসিক্যালি যেটা খুব বেশি করে মনে করি, এগুলো থেকে বেশি করে বাড়িতে যারা মহিলারা আছে বা আপনি যারা মহিলাদের ফেস করছেন, তাদের প্রপার রেসপেক্টটা দিন, তাহলে কিন্তু আপনার সব থেকে বড় পুজো করা হবে। থ্যাংক ইউ। ইমপ্রেসড, মানে শ্রীময়ের সব পডকাস্টই আমি ফলো করি এবং সেখানেও লিখেছি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা এবং সিঙ্গল মমদের স্পেশালি শি হাইলাইটস আ লট। তো আজকের এই অনুষ্ঠানটা মানে তার টপিকস এবং এইভাবে আমাদেরকে ডেকে এই অনুষ্ঠান করা হচ্ছে, দ্যাটস ভেরি ভেরি নাইস। এবং পুজোর আগে এরকম একটা অনুষ্ঠান আমাদের সত্যি খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে আজকে মায়ের সঙ্গে এই প্রোগ্রামে এসে? খুবই ভালো একটা ফিলিং। এই ইনিশিয়েটিভটা ইজ ভেরি গুড অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ সামথিং আমরা উই আর স্ট্রাইভিং টুয়ার্ডস। তো ইট ইজ এক্সিলেন্ট যে আমি এটা শেয়ার করতে পারছি মায়ের সাথে অ্যান্ড আই লাভ দ্য এন্টায়ার সেটআপ, খুবই এক্সাইটিং। আমি এটাই বলবো যে এটা খুব সুন্দর একটা আইডিয়া এবং খুব সুন্দর সময়ে এটার আনভেলিং হচ্ছে। মেলবন্ধনটা খুব সুন্দর, কারণ পুজো বলতেই আমরা তো দেবীই বুঝি আসলে। তো দেবী ডায়েরিজে যে পাওয়ার অফ মাদারহুড, দ্য পাওয়ার অফ ফেমিনিনিটি, এগুলো সব কিছু কীভাবে এক্সপ্লোর হচ্ছে এই ডায়েরিজে, সেটা দেখতে আমিও সবার মতো খুব উৎসুক। তুমিও রিসেন্টলি মা হয়েছ, তার অনুভূতিটা এবং তার সাথে এটা রিলেট করলে তুমি সেটাকে কি বলবে? আমার তো অনুভূতিটা খুবই নতুন, কাজে ধীরে ধীরে আরও নিশ্চয়ই অনেক রকম হবে। আপাতত যে অনুভূতি সেটা হচ্ছে যে খুবই একটা ইউনিক অনুভূতি, তাতে অনেক রকমের মানে আনন্দ তো আছেই, কিন্তু তার সঙ্গে সর্বক্ষণ কিন্তু মা হওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাংজাইটি চলে আসে। আমি একদমই অ্যাংশিয়াস মানুষ নই, কিন্তু তা সত্ত্বেও আই থিঙ্ক ইট কামস উইথ অ্যাংজাইটি, কারণ কনস্ট্যান্টলি নিজের সন্তান কেমন আছে, ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, এটা কিন্তু একটা সারা জীবনের মতো চিন্তা ঢুকে গেল। ছিলেন যারা আমার পাশে প্রথম থেকে দাঁড়িয়ে আছেন, আমার শুভচিন্তক, আমার শোয়ের গেস্ট, আমার ক্যাম্পেইনের অঙ্গ, তাদের কাছে আমি বলবো যে দিস ইজ আ ভেরি ভেরি স্পেশাল ইভিনিং আমাদের জন্যে। দেবী ডায়েরিজ আজকে আমরা ক্যাম্পেইনটা লঞ্চ করলাম, সিরিজটা লঞ্চ করলাম। আমার টিম একজন আমাকে বলছিল ডোন্ট কল ইট আ ক্যাম্পেইন বিকজ ক্যাম্পেইন সাউন্ডস লাইক আ মার্কেটিং ড্রাইভ, ইউ নো, বাট আমি এটাকে ক্যাম্পেইন কেন বলছি, বিকজ ইট ইজ আ ক্যাম্পেইন ফর গুড কন্টেন্ট, a campaign for meaningful message, a campaign where you don't necessarily need stars, Tollywood stars, to make something relevant. There are people who are doing great work. মানে এখানে অনেকেই আছেন যারা আমার শোতে এখনো আসেননি। অলকদা, প্রিয়দর্শিনী, আমি ওর সঙ্গে কথা বলেছি, we could not align calendars. দুজন সুন্দরী প্রিয়দর্শিনী, দুজনে পলিটিক্যাল ফেসেস অফ our city। এবং আমি এটাই বলবো যে পডকাস্টেও কিন্তু বিভিন্ন রকমের মানুষজন আসতে পারেন, এটাই স্ট্রেট আপ উইথ শ্রীর বৈশিষ্ট্য। এবং আমাদের মাতৃরূপে সনস্থিতা সিরিজটা মা এবং বাচ্চা সমালোচনা যেটা হলো, ওই মাসিমা আবার হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। আমার বরের যদি কোনো মোটা মেয়েকে যদি কেউ দেখে যে শি ইজ ওয়্যারিং শর্ট ক্লোথস অর হোয়াটএভার, তো তাদের একটা মাথায় আসে একটা খুব তুমি খুব কনফিডেন্ট। আমি বুঝতে পারছি না যে মানে কেন, মানে হাউ ইজ ইট মি বিং ডিফারেন্ট ফ্রম আ থিন গার্ল? And people were really shocked to see how did his voice emanate from something like this. Yeah, is this the Calcutta we lived in? মানে প্রচন্ড। প্রিয়দর্শিনী, থ্যাংক ইউ। প্রিয়দর্শিনী is a mother also to a young son. প্রিয়দর্শিনী, তোমার কিরকম লাগছে যদি একটু বলো আমাদের? এসো, and you look beautiful, all of you. Thank you. খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি অসুখে পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার কোনো জেন্ডার নেই। বন্ধ বানাতে চান, এই ভুলটা করবেন না। ইটস আ কোয়েশ্চেন অফ শুভ অশুভ।
এটাও ভুলিয়ে গেছে, সরি। 3 month, what do you want to say, and then we'll watch this. আমি খুবই এক্সাইটেড। আমি এসে স্টেশন পৌঁছালাম, ভেতরে গিয়ে দেখছি পুরো ব্যাপারটা। বাট শ্রীওরি খুবই ভালো কাজ করেন, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিছুদিন আগেই আবার দেখা হলো। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি কে এটা কেমন হচ্ছে। দেবী পক্ষ নিয়ে এত সুন্দর একটা পুজো তো অবভিয়াসলি মানে আমরা বসে থাকি সারা বছর, এবং এনি গেট টুগেদার, এনি সেলিব্রেশন ইজ অলওয়েজ ওয়েলকাম। আর বিশেষ করে এই সময় পৃথিবীতে যা চলছে চারিদিকে, খুব খারাপই, এত দুঃখ, এত কষ্ট, এত বিভাজন, তার মধ্যে যে কোনো একসাথে আসাই একটা স্পেশাল ব্যাপার, তাই না? একদমই যা বলবো। আর মায়েদের নিয়ে একটা তোমার পডকাস্টের একটা তোমার কনসেপ্ট, সেটা নিয়ে শুভেচ্ছা জানাবে তুমি। অতি অবশ্যই। এবং পুজো তো মায়েরই পুজো বেসিক্যালি, রাইট? সো থিমের সঙ্গে খুব ভালো যায়। আর শ্রীময়ী তো ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ পডকাস্ট, আমরা রিসেন্টলি দেখলাম। সো অ্যান্ড শি ইজ বিন ডুইং দিস সো সাকসেসফুলি, সো খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট টু হার। অল দ্য বেস্ট টু হার। এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড। থ্যাংক ইউ। প্রথমত আমি সবাইকে দেখছি একেবারে পুজোর সাজে, মাও হালকা লালের ছোঁয়া পুজো সাজে আছে। আমি কোনোভাবে স্টুডিও থেকে শো শেষ করে, মিটিং শেষ করে দৌড়তে এসেছি, কিন্তু এই পুজো ফিলটা তো আছে, পুজো বন্ধ অ্যান্ড ভাইবটা আছে। এবং আরও পুজোর ফিলটা পেলাম এখানে এসে। শ্রীময়ী, আই এম আ ফ্যান অফ শ্রীময়ীদির লাস্ট কাজটা আমি হোস্ট করেছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল ইভিনিং। আর এরপর আরও একটা নতুন অধ্যায় শুরু, another chapter, দেবী ডায়েরিজ। সো এই ডায়েরির পাতায় কি পাবো সেটা দেখার অপেক্ষায়। খুব সুন্দর একটা কনসেপ্ট, মা মেয়ের কনসেপ্ট। মা, আমার মাকে নিয়ে এসছে আজকে, মা দিদি এসছেন। আর আসলে একটা বয়সের পর তো যা হয়, মানে আমরা ছেলেমেয়েরা মা বাবার গার্জেন হয়ে যাই, বন্ধুত্বটা থাকে, কিন্তু আমার মা এখনো হিটলার। হ্যাঁ, মানে আছে বন্ধুত্বটা, কিন্তু ওই এখনো শি ইজ মাই বেস্ট। মানে এখনো বকা খাও? খুব, এই তো আস্তে আস্তে বকা খাচ্ছিলাম, যে কালকে একটু রাত হয়ে গেছিল ফিরতে, তো সেটা নিয়ে এখনো বকা খাই। বাট দেন কোথাও একটা গিয়ে লাইফে যখন খুব রাফ প্যাচ চলে, যখন একটু ডাউন লাগে, যখন অনেকে থেকে বিহেভিয়ার বা অনেকে হয়তো জাজ করে, তখন ওই একটাই শান্তির জায়গা মনে, সেটা হচ্ছে এই যে মায়ের ছোঁয়া বা মায়ের কোল বা মায়ের সাথে দুটো কথা বলা। সো মনে হয় আরও আমার মনে হয় মায়ের প্যারেন্টস আরও সময় দেওয়া উচিত, আরও কথা বলা উচিত। আমরা তো অনেক কথা বলে গেছি। হ্যাঁ, আমরা তো শুনলাম। আর তো আপনি কি বলবেন আন্টি? না, এমনি তো ঠিক আছে, মানে অমনিটা কেমন তাহলে? ছোটবেলা থেকে মোটামুটি বাধ্যই কথা শোনে, সব ঠিক আছে মোটামুটি। কিন্তু যতটা যেরকম মায়েদের পুরোপুরি ইচ্ছা তো পুরো হয় না ছেলেমেয়ের ক্ষেত্রে। আর হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে যেরকম চাই, আরও হলে আরও যাতে ভালো করে, সব মায়েরা তাই চাই আর কি। তো সেটা হয়ে ওঠে না। যেরকম আমার বাবা মার যে শিক্ষা, ভালো কিছু বলো, আরো কিছু বলো, ওটাই বলে যাচ্ছে। হ্যাঁ, না, ডিসিপ্লিন ওয়েতে চলার অভ্যেস, সেই জিনিসটা একটু কম আছে। তবে কিনা তবুও তার মধ্যেই ও যেভাবে এত কাজ সুন্দরভাবে করে যাচ্ছে, বা আমাদেরও সেইভাবে রাখার চেষ্টা করছে। এখন তো ওরাই আমাদের গার্জেন। হ্যাঁ, তো আমার দুটি মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, দুজনেই বাধ্য, কিন্তু দুজনেই এখন আমাদের গার্জেন। তবুও তার মধ্যেই একটুখানি ওই সবকিছু চলে দুষ্টি মিষ্টি। Thank you everyone for coming. This is for you.